ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। সকাল সকাল আমি অটোতে বসে রয়েছি, আপনারা ভাবছেন এটা কি হচ্ছে। তো এনিওয়েজ আমি সকাল 7টার সময় ঘর থেকে বেরিয়ে গেছি। আজকে দেখিয়ে দিচ্ছি আপনাকে রাস্তাটা, এক সেকেন্ড। তো আমি সকাল সকাল বেরিয়ে গেছি 7টার সময় ঘর থেকে। আমার সাডেন প্ল্যান হলো যে আমি মাটন পায়া খাবো। তো রিপিং স্ট্রিটে আমি এসেছিলাম মেজবান একটা হোটেলে। আমি ছোটো ছোটো ক্লিপস করেছি যেটা রিলসে দেওয়া যায়। তো মানে আমি চেষ্টা করবো ওইগুলো আমি আমার ব্লগে অ্যাড করে দিতে। অ্যাকচুয়ালি আমি আজকে ব্লগ স্টার্ট করবো কি না আমি বুঝতে পারছিলাম না। তো তারপরে আমি ভাবলাম শুধু রিলস করবো। তো আমি মনে করলাম যে না ঠিক আছে, যখন বাইরে আছি অপরচুনিটি আছে তো ব্লগ তো করতেই হবে। তো এনিওয়েজ আমি ব্রেকফাস্ট করে দিয়েছি, আমি ক্লিপিংসগুলো দিয়ে দেবো ব্লগের রিলসে। আর এখন আমি যাচ্ছি বাজার, আজকে সানডে। তো সারাদিন তো বাজার মানে পুরো সপ্তাহের বাজারটা তো করতেই হয়, তো করে নিই। সঙ্গে আরও কিছু প্ল্যান চেঞ্জেস হতে পারে, মানে সঙ্গে থাকবো। এটা হচ্ছে মল্লিক বাজারের রাস্তাটা, সামনে থেকে টার্ন নিলেই আসবে পার্ক সার্কাস। অটো থেকে নামলাম আমি পার্ক সার্কাস। ওই দূরে আরসালান দেখা যাচ্ছে, সকাল সকাল আরসালানও ঘুমাচ্ছে, রবিবারের বাজার। তো এনিওয়েজ আমি চলে এসেছি পার্ক সার্কাস। এখান থেকে বাস নিয়ে ওই ব্লু বাসটা আসছে, হয়তো ওটাতেই উঠবো, রাইট। তারপরে যাব বাজার। চলে এলাম আনন্দপালি। এটা হচ্ছে সিআইটি রোড, আনন্দপালি রোড। আর রাস্তাটা ক্রস করে ওদিক থেকে এন্ট্রি হচ্ছে বাজার। গুড মর্নিং। এইগুলো হচ্ছে দেশি মুরগি, ভাবছি একদিন গোটা নিয়ে গিয়ে ঝোল করব। অল্প করে কয়েক রকমের মাছ আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে নেবো, কেননা আমি কিছুদিন পর বেরিয়ে যাব। অতিরিক্ত মাছ ফ্রিজে রেখে যাব না। কাঁচা কিংবা রান্না করা বাসি বেশি খাওয়া ভালো না। ওয়েট করছি, ফটাফট কাটা হয়ে গেলেই আমি চলে যাব। 30। আচ্ছা, পটল, মটরশুঁটি, টমেটো, এগুলো বেগুন। আচ্ছা, সবই মিলিয়ে মিলিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি চন্দ্রমুখী আলু আর পেঁয়াজ। জাস্ট ঘরে ঢুকলাম আর তাড়াতাড়ি ওকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। নর্মালি ও 9টায় খায়, বাট আজকে বেজে গেছে 10টা। একটু লেট হয়েছে, বাট কোনো অসুবিধা নেই, ও খেয়ে নেয়। আর এই রইলো বাজারের ব্যাগ, সব বের করে এবার ক্লিন করতে হবে। একা থাকার যেরকম ডিসঅ্যাডভান্টেজও আছে সেরকম অ্যাডভান্টেজও থাকে। যেরকম আপনার যখন ইচ্ছা, আপনার মুড হলো, জাস্ট ডিসাইড করলেন আর ফটাফট বেরিয়ে গেলেন। এরকম না যে আপনাকে আরেকজনকে রেডি করতে হবে, তারপরে মানে এভাবে বেরিয়ে গেলে কি হবে, সে কি বলবে, ও কি দেখলো। ইট ডাজন্ট লাইক দ্যাট, ঠিক আছে। জাস্ট মাইন্ড চেঞ্জ করুন। কোনো সাডেনলি একটা হয় না সাডেন প্ল্যান, কোনো আগে থেকে প্ল্যান করা নেই। তো ইফ ইউ আর স্টেইং অ্যালোন, আপনি যদি একা থাকছেন, ফটাফট জাস্ট 10 মিনিট চিন্তা করেন, এটা আমি করতে পারবো তো, এই অল্প সময়টা আমি ম্যানেজ করতে পারবো তো। এরকম যদি একটা মাইন্ডসেট করতে পারেন পজিটিভলি ভাবে, তাহলে আপনি কিছুই করতে পারেন। বাজার থেকে এসে এইগুলো ধোয়াধুয়ি করে নিলাম। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে কাতলা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি, বাটা মাছ আর অল্প মাছের তেল। আপাতত এইগুলোই নিলাম, বিকজ আমি 1 সপ্তাহ পরে চলে যাচ্ছি আউট অফ ক্যালকাটা। তাই আমাকে 1 সপ্তাহের মতো বাজার নিতে হয়েছে। আর এই হচ্ছে কালু, ঠান্ডা লেগেছে তাই সোফাতে উঠে বসে গেছে। কালু, সবাইকে হ্যালো বলো। ফ্রিজ আমার এখনও খালি হয়নি কমপ্লিটলি, এখনও এতে জিনিস রয়েছে। এতে রয়েছে একদম ছোট কুচো চিংড়ি, দেখিয়ে দিচ্ছি, এই যে কুচো চিংড়ি। আর এটাতে রয়েছে কি বলে পাবদা মাছ এখনও। আর এটাতে রয়েছে আরও চিকেন। তো সমস্ত কিছু আমাকে কমপ্লিট করে যেতে হবে। এই হয়ে গেল আমার টোটাল উইকলি স্টক ননভেজের। এবার সাজানো গুছানোটা ঠিক লাগছে।
এক্ষুনি রুবিনা করেছিল ফোন আর বললো ঝটপট রেডি হয়ে যা, আমার সঙ্গে বেরোবি। তো আমি তো কিছুতেই রাজি হচ্ছিলাম না, কেন আমি জানি বাজার থেকে এসে গেছি, রান্না করব, খাবো দাবো আর একদম হাতি ঘোড়া বেঁচে ঘুমাবো, সেটা আর হলো না। তো আমি হয়ে গেছি রেডি। ও একটু পরেই আমার এরিয়াতে আসবে আর আমাকেও নিয়ে যাবে ওর দাদার বাড়ি। ওর দাদার বাড়ি আজকে সানডে একটা গ্যাদারিং আছে, গেট টুগেদার। তো সাডেনলি আমাকে ডেকেছে, তো চলো ঠিক আছে, সাডেন প্ল্যান। আর আমার কোনো চাপ নেই, আমি আগেই বলেছিলাম একলা থাকলে একটা অ্যাডভান্টেজ তো থাকেই যে যখন ইচ্ছা আপনি রেডি হয়ে বেরোতে পারেন। তো চলুন তাহলে যাওয়া যাক। এটাই আমাদের মিটিং ডেস্টিনেশন, রুবিনা এখানেই আসবে, তারপর আমরা একসঙ্গে বেরোবো। দেখো আমি কার সঙ্গে আছি। এর জন্যে আজকে সাডেন প্ল্যান হয়েছে, লাঞ্চ করতে বাইরে এসেছি, যেটা আপনাকে বলেছিলাম। এখন আমরা আছি অটোতে, তো অটো করে আমরা যাচ্ছি যে জায়গায় যাওয়ার আছে, ঠিক আছে? একদম কাছাকাছি আছে, এরকম না যে ট্যাক্সি, ট্রেন, প্লেন দরকার। আর এটা হচ্ছে সাহিল, সাহিল হচ্ছে রুবিনার ছেলে। হ্যালো, ফার্স্ট টাইম আপনারা সাহিলকে দেখছেন, আর কোথাও দেখলে আমাকে বলবেন যে এখানে দেখেছি, ওখানে দেখেছি, ঠিক আছে? ঠিক আছে রুবিনা। চলে এলাম কেক শপ, ওদের জন্য ভাবলাম একটু কেক নিয়ে নিই, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো জাস্ট এন্ট্রি করে বসলাম, আর ওখানে সবাই একটু কিচেনে চলে গেছিলো আমাদের জন্য জল শরবত আনতে। তো হঠাৎ দেখলাম একটা অ্যাকোরিয়াম দেখলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সত্যি একটু খাটনির ব্যাপার থাকে, কিন্তু মেনটেন করলে না খুব সুন্দর অ্যাট্রাকটিভ লাগে দেখতে। এখানে লাঞ্চের প্রিপারেশন সবাই করছিল, একটা একটা করে জিনিস রাখছে আর যাচ্ছে। আমার একটু লজ্জাই লাগছিল, আমি ফার্স্ট টাইম এসেছিলাম। এটা রুবিনা দাদার বাড়ি, রুবিনা হেল্প করছিল সার্ভ করার জন্য, আর সাহিলও বক্স খুলে খুলে ওর মাকে হেল্প করছিল। তো আমার পাশে ছিল রুবিনার বৌদি, ছিল রুবিনার বৌদির মেয়েও ছিল। তো ওনারা কিচেন থেকে মাঝে মাঝে এনে রাখছে, ওটা ঘোল ছিল ইয়েলো বাটিতে। তারপরে চিকেনের একটা আইটেম, মাটনের আইটেম, আলুর দম, লুচি প্লাস হোমমেড বিরিয়ানি, সমস্ত কিছু ওনারা করে রেখেছিলেন। আমার তো ভালোও লাগছিল, লজ্জাও লাগছিল, ফার্স্ট টাইম আমি ওখানে গেছি, ঠিক আছে? আর ওনাদেরকে আমি স্ক্রিনে নিয়েছি, কিন্তু অতটা আমি বলিনি যাতে ওনারা আনকমফোর্টেবল ফিল না করে। তো আমরা ফটাফট করে খেলাম, আর সত্যি হোমমেড খাবার ভীষণই ভালো, আর ওনার বৌদির হাতে রান্না খুবই ভালো, ভীষণই ভালো লাগলো আমার খেয়ে। এটা ওদের ঘরের দুটো বেড়াল, ওরা পোষে বেড়ালটা। আমি লাইফে ফার্স্ট টাইম কোলে বেড়াল নিয়ে বেড়ালকে আদর করলাম। আমার এই এক্সপিরিয়েন্সটা দারুণ হলো, আমার মন করছিল আমি যেন বাড়িতে নিয়ে চলে আসি, কিন্তু সেটা সম্ভব না, যেন কালু ওদেরকে এনজয় করে। কিছুক্ষণ আগে আমি এলাম বাড়ি, এসে কালুকে নিচে নিয়ে গেলাম, ঘোরালাম, আমি হয়ে গেলাম ফ্রেশ। কালু করে নিয়েছে ডিনার, আমি হয়তো করবো না, কেননা আমার বিশেষ খিদে পাচ্ছে না। তো সারাদিন শেষ আর আমার এনার্জিও শেষ। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।